হ্যালো নমস্কার বন্ধুরা, আমি অচিন্ত আর আপনারা দেখছেন ফর ইউর হেল্প। আজ আমি আবার নিয়ে চলে এসেছি আপনাদের সব কমেন্টের জবাব নিয়ে, অর্থাৎ দর্শন সাজেশন নিয়ে ক্লাস 11-এর। তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি। তো এর আগে সংস্কৃত এবং হিস্টোরির যেসব সাজেশনগুলো দিয়ে রেখেছি সেগুলো যদি আপনারা না দেখে থাকেন তো তাড়াতাড়ি গিয়ে দেখে ফেলুন, কারণ ওগুলো আপনাদের কাজে আসতে চলেছে। তো আজ দর্শন সাজেশন দিতে চলেছি, তো ভিডিওটা পুরোটা দেখুন। ভালো লাগলে লাইক করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার, কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম সাজেশন এবং টেকনিক্যাল ভিডিও আমি প্রায় নিয়ে চলে আসি। তো আসুন দেরি না করে আজকের ভিডিও শুরু করি। ফার্স্ট যে কোশ্চেনটা করা হয়েছে সেটা হলো, জ্ঞানের উৎস ও স্বরূপ সম্পর্কে লকের মতবাদ সবিচার আলোচনা করো। এই কোশ্চেনটা আপনাদের ক্লাস 11-এর জন্য খুব ইম্পর্টেন্ট। জ্ঞানের উৎস ও স্বরূপ সম্পর্কে লকের মতবাদ সবিচার আলোচনা করো। এবং সেকেন্ড কোশ্চেন হলো, হিউম কিভাবে কারণ ও কার্যের সম্পর্ক ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যা কি যথাযথ? 5+3, অর্থাৎ হিউম কিভাবে কারণ ও কার্যের সম্পর্ক ব্যাখ্যা করেছেন এটাতে 5 এবং এই ব্যাখ্যা কি যথাযথ এটাতে 3। তারপর 3 নম্বর কোশ্চেন আসছে, প্রসক্তি সম্বন্ধ কি? কারণ ও কার্যের সম্বন্ধ কি প্রসক্তি সম্বন্ধ? সবিচার আলোচনা করো। এটা 2+4+2, অর্থাৎ প্রসক্তি সম্বন্ধ কি এটাতে 2, কারণ ও কার্য সম্বন্ধ এটাতে 4 এবং সবিচার আলোচনাতে অর্থাৎ 2 রয়েছে। এরকম কিছু একটা প্যাটার্ন। তারপর 4 নম্বর যে কোশ্চেনটা আছে ওটা একটু বড় মনে হচ্ছে। হ্যাঁ, সরল বস্তুবাদের মূল বক্তব্যগুলি কি কি? এটাতে 3 নম্বর। লক কিভাবে সরল বস্তুবাদের সমালোচনা করে তার বক্তব্য ওটা উপস্থাপন হতো বন্ধুরা, ওরা লিখতে গিয়ে একটু অল্প ভুল হয়ে গেছে। উপস্থাপক না, এটা উপস্থাপন করেছেন। এটাতে 5। তো এটাতে 5, 3+5। তারপরে কোশ্চেন আমি চলে আসছি 5 নম্বর, বার্কলের আত্মগত ভাববাদের মূল বক্তব্য কি? 5 নম্বর, তার মতবাদকে অহং সর্বস্ববাদ বলা হয় কেন? 3 নম্বর। এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। বার্কলের আত্মগত ভাববাদের মূল বক্তব্য কি? তার মতবাদকে অহং সর্বস্ববাদ বলা হয় কেন? 5+3। তারপর 6 নম্বর কোশ্চেন হলো, নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য লেখো। এটাতে 5, পার্থক্যতে 5। নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য লেখো এবং তারপরে নির্বিকল্পক প্রত্যক্ষকে কিভাবে জানা যায়? এটাতে 3। তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। তারপরে 7 নম্বর কোশ্চেন হলো, ন্যায় মতে অনুমতি কাকে বলে? এই প্রসঙ্গে পক্ষ, সাধ্য ও হেতুর পরিচয় দাও। 3+5, অর্থাৎ ন্যায় মতে অনুমতি কাকে বলে এটাতে 3 এবং এই প্রসঙ্গে পক্ষ, সাধ্য ও হেতুর পরিচয় দাও। এটাতে 5। তারপর 8 নম্বর কোশ্চেন হলো, মানুষের ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য ব্যাখ্যা করে। এটাতে 8 নম্বর রয়েছে। খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। তো যদি এরপরেও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তো আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রইল আপনাদের সুবিধার জন্য। তারপর 9 নম্বর কোশ্চেন হলো, সকাম ও নিষ্কাম ধর্মের মধ্যে পার্থক্য কি? এটা এবং এটাতে 2 নম্বর রয়েছে। এবং বিবেকানন্দ কিভাবে নিষ্কাম কর্মকে ব্যাখ্যা করেছেন? বিবেকানন্দ কিভাবে নিষ্কাম কর্মকে ব্যাখ্যা করেছেন? এটাতে 6। তো এই ছিল আজকের এই 9টা কোয়েশ্চেন, এবং যেগুলি খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের পরীক্ষার ক্ষেত্রে। তো এগুলো করে যাবেন। অ্যান্ড ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন এবং নিজের 11-এর ক্লাসের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজ কোনো অসুবিধা হলে কমেন্টও করতে পারেন। তো আজ এই পর্যন্তই। জয় হিন্দ। থ্যাংকস ফর ওয়াচিং।